ভিউয়ার্স, সিলেট সফরের তৃতীয় দিন আমরা আজকে শাহজালাল মাজার দিয়ে শুরু করব। হযরত শাহজালাল মাজারে আমরা সবাই এসে উপস্থিত হয়েছি। আপনারা এখন দেখছেন ওরা এখানে বিভিন্ন খোপে বাসা বাঁধা আছে, অনেক কবুতর আছে এখানে। এই যে এখানে বড় বড় গজার, এই যে এই যে এই যে হ্যাঁ বড় গজার। হ্যাঁ এখানে মাছ আছে, এই যে অনেক বড়। হ্যাঁ ভিতরে বড়, আরো বড় মাছ আছে। এই যে এই যে যাই না ধরে না। এখানে অনেক দর্শনার্থী আছে, মাছকে খাবার দিচ্ছে। খাবার দিলে ওরা আপনার খুব কাছাকাছি চলে আসবে। আমরা দেখছি এখানে অনেক বড় বড় গজা। দর্শক ভিউয়ার্স, আপনারা দেখছেন কিনা জানি না, অনেক বড় অনেক বড়। অনেক বড় বড় গজার, এক একটা গজার 10-12 কেজি হয়। আমরা এখন পাহাড়ের চা পাতাতে আছি, অনেক সুন্দর জায়গা। আপনারা একটু পুরো জায়গা ঘুরিয়ে দেখাবো। সাথে আমরা কিন্তু আমরা আসলে চা বাগানে এসেছি, সিলেট আসছি, চা বাগানে আসবো না তাই কি হয়? আর চা বাগানে এখানে অনেক মানুষ আছে। এখানে আপনারা দেখছেন মানুষ। চা বাগানে আমরা তো সবসময় চা বাগানে আসতেও পারি না, কিন্তু আমরা সবসময় চা খাই। এই চা পাতাগুলো আমরা এখানে অনেক চা শ্রমিককে দেখছি, তারা কাজ করার জন্য প্রিপারেশন নিচ্ছে। আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়ছি চা বাগানে। হ্যাঁ অনেক উঁচু পাহাড় দেখা যাচ্ছে। এই আপা, আপনারা নাকি চা পাতা দিয়ে আবার ভর্তা, তারপর বিভিন্ন রকম ইয়ে বানায় খেতে পারেন। কি কি বানায় খান আপনারা চা পাতা দিয়ে? আর কি এই চানাচুর নাকি আবার চানাচুর দিয়ে বানান? মানে আমরা তো শুধু চা পাতা দিয়ে চা খাই, আপনারা আরো কিছু খান না? ও আপনি কি আর কিছু খাওয়া যায় চা পাতা দিয়া? না ওই যে ওখানে উনি বললো যে আমরা ভর্তা খান, মজা লাগে অনেক। আলু দিয়া চানাচুর রসুন পেঁয়াজ। হ্যাঁ তো অনেক ভালো। এই যে এখান থেকে অনেক চা শ্রমিক আসছে, ওনারা পাতা উঠাইয়া। ভিউয়ার্স, চা বাগান দেখা শেষ, এবার আমরা ভোলাগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করব। ভোলাগঞ্জ সাদা পাথরে পৌঁছে গেছি। গাইস আমরা একটু পরে এদিকে আবার গোসল করব, আপনারা আমাদেরকে দেখবেন। গোসল করে কি মানুষ দেখবো? আমরা নৌকায় করে যাব। নৌকায় আমরা ভোলাগঞ্জ সাদা পাথরে চলে আসছি, নৌকায় করে যাব কিছুক্ষণের মধ্যেই। আমরা এখন নৌকায় উঠেছি, আমরা চলে যাব। আর ভিতরে আসেন, আমরা এখন সাদা পাথরের উদ্দেশ্যে যাব। আর একজন পিছনের দিকে আসেন। রামিন আমার ছোট ভাইটি বোর্ডে বসে বসে অনেক মজা পাচ্ছে।
আমরা সাদা পাথর যাচ্ছি। কত পাহাড়, অনেক উপরে পাহাড়। এখানে প্রচুর পাথর ছিল। আমরা আগে যখন আসছিলাম এই জায়গায় পাথর নাই। আসলে এটা অমানবিক, এটা প্রাকৃতিক একটা সৌন্দর্যকে বিনষ্ট করা ছাড়া কিছুই নয়। যদিও সামনে কিছু পাথর দেখা যাচ্ছে, এগুলো একদম আমরা সাদা পাথর দেখছি। এখানে কিছু সাদা পাথর রেখে গেছে, আমরা পরে শুনতে পাচ্ছি। এতক্ষণ আমরা দেখলাম কোনো সাদা পাথর নয়, কিন্তু এখানে এসে লাস্টে কিছু সাদা পাথর পাওয়া যাচ্ছে। আমরা এখানে স্বচ্ছ পানিতে গোসল করব। আমাদের রামিন, আমরা গোসল করতেছি এখানে। এই রামিন, এই করো, এই করো। আস্তে, পা ভাঙে যাবে কিন্তু। এটি পাথর পিছলা, পাথর অনেক পিছলা। ওই সাদা পাথর গাইস। এই 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 পাথর মারে না, পাথর মারে না। এই প্রখর রোদ্রে শীতল পানিতে বসে থাকতে খুবই মজা লাগছে, উঠতে ইচ্ছেই করছিল না। আমরা আজকে অনেক মজা করলাম, এখানে অনেকক্ষণ গোসল করলাম, প্রায় 30 মিনিট। অনেক ঠান্ডা পানি, পানিগুলো আসছে ওই দিক থেকে, আমরা দেখাচ্ছি পানিগুলো আসছে। হ্যাঁ, পানিগুলো ওই দিক থেকে আসছে। এই যে একটা ছোটো বাবু গোসল করছে। হ্যাঁ, এখানে অনেকেই গোসল করছে, অর্থাৎ পানিটা এত ঠান্ডা, পানির স্রোত। পানির কলকল ধ্বনিটা আমাদের মনে খুবই আনন্দ যোগায়। সাদা পাথরে গোসল করা শেষ। এবার আমাদের উদ্দেশ্য হবে রাতারগুলের উদ্দেশ্যে আমরা রওনা দিব, খাবো। এবং গাইস, আমি আজকে রাতারগুলে চলে এসে পড়লাম। আমাদের খাওয়া দাওয়া শেষ। এবার আমরা নৌকাতে নিয়ে ওই অনেক দূরে দূরে যাব। আর আপনারা আমাদের সাথে সাথে থাকবেন, দেখবেন অনেক মজা হবে। এরা সবাই রাতারগুল যাচ্ছে। গাইস দেখেন, আমরা এখন রাতারগুলের জঙ্গলে আছি। ওই যে মাছের রাওয়ানি করেছে। শুনছান রাগে বসান রে ক্রস, কেউ বলে ক্রস, কেউ বলে তমাল গাছ। এখানে তমাল তমাল। আমরা রাতারগুলি ঘুরছি, অর্থাৎ এখানে মাটির মধ্যে পানির মধ্যে গাছ, এগুলি সবসময় এভাবে থাকে। আমরা অনেক টায়ার্ড, আজকে 2 দিন আমরা খুব ঘুরছি। আমরা সামনে দেখাই আপনাদেরকে। আমরা আমাদের মাঝি ভাইদের রিকোয়েস্ট করেছি একটা দুটো গান শোনানোর জন্য। দেখা যাক আপনারা গান যাবেন।
আমার মন বসে না শহরে, ইট পাথরে নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে। মন বসে না শহরে, ইট পাথরে নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে। ওই রাতার গুলে আইসায় আমার মাতাল মাতাল লাগে, ওই রূপ দেখিয়া মন পিঞ্জুরাই সুখের ফোন কি জাগে। ওই রাতার গুলে আইসায় আমার মাতাল মাতাল লাগে, ওই রূপ দেখিয়া মন পিঞ্জুরাই সুখের ফোন কি জাগে। পারতাম যদি তাইকা যাইতাম ওই রাতার গুলে, নৌকাতে বসিয়া কাটাই দিতাম জীবনটার। আমার মন বসে না শহরে, ইট পাথরে নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে। ওই রাতার গুলে বাসাই দেব মনের শতই দুঃখ, ওই জলদিয়া পূরণ করিব হাজার শতই স্বপ্ন। ওই রাতার গুলে বাসাই দেব মনের শতই দুঃখ, ওই রূপ জলদিয়া পূরণ করিব হাজার শতই স্বপ্ন। পারতাম যদি তাইকা যাইতাম ওই রাতার গুলে, জেনুকুমালা গাইতা কাটাই দিতাম জীবনটার। আমার মন বসে না শহরে, ইট পাথরে নগরে, তাই তো আইলাম সিলেটে, 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 তাই তো আইলাম রাতার গুলে, তাই তো আইলাম রাতার গুলে। দেখো বাসিয়া আমার বন্ধু চিকনে গালিয়া, দেখো বাসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া। কেমন আছি আমি, কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, দেখো বাসিয়া আমার হাউস কইরা বাপে আমায় করাইছিল বিয়া, বউতে গিয়াছিলাম একশো গাড়ি নিয়া, এখন বেড়াইতে দেখায় তারা চলে যারা। বউ তো নয় জানো সিসি ক্যামেরা, বউ তো নয় জানো সিসি ক্যামেরা। খাইতে জ্বালা বইতে জ্বালায়, জ্বালায় দিনে রাইতে, ঠিক মতো দেয় না আমায় একটু ঘুমাইতে। খাইতে জ্বালা বইতে জ্বালায়, জ্বালায় দিনে রাইতে, ঠিক মতো দেয় না আমায় একটু ঘুমাইতে। সারাদিন নজরদারি দে শুধু পেরা, বউ তো নয় জানো সিসি ক্যামেরা, বউ তো নয় জানো টো ক্যামেরা। তেলানো সাবানানো লম্পরা দে, কষ্ট কইরা টাকা কামাই চুরি করে নে। তেলানো সাবানানো লম্পরা দে, কষ্ট কইরা টাকা কামাই চুরি করে নে। সারাদিন সারাত দে শুধু পেরা, বউ তো নয় জানো সিসি ক্যামেরা, বউ তো নয় জানো সিসি ক্যামেরা। আমাদের রামিন হাত মেলে স্বাধীনতার সুখ এবং রাহাতও হাত মেলে স্বাধীনতা প্রকাশ করছে যে আমরা স্বাধীন। আমাদের সিলেটে অনেক জায়গায় ঘোরা শেষ, এবার হলো আমরা খালি আমাদের জায়গায় চলে যাব। আমরা এই 2 দিন অনেক এনজয় করেছি, আর আপনারা সাথে সাথে ছিলেন। আর আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাদের সাথে থাকবেন। বাই গাইস। দীর্ঘ 4 ঘন্টা অপেক্ষার পরে আমরা আমাদের ট্রেন পেয়ে গেলাম গাইস। আমরা গিয়েছিলাম জাফলং, ভোলাগঞ্জ, সাদা পাথর আর হলো রাতারগুল। আমরা অনেক জায়গায় ঘুরেছি, এখন আমরা আমাদের বাসায় ফিরে যাব। আমাদের ট্রেন প্রায় এসে পড়েছে। সিলেট ভ্রমণ শেষে আমরা আমাদের পাহাড়িটা ট্রেনে উঠে পড়েছি। এখন আমরা আমাদের যাত্রা শুরু করলাম আমাদের লাকসামের উদ্দেশ্যে। আমাদের রামিন রাহাত আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আপনাদেরকে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য।